আজকের এই ভিডিওতে যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমি বলছি না যে আপনারা সম্পূর্ণ বিশ্বাস করবেন। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমি বলবো যে এটাকে গল্প হিসাবে নিতেই। কারণ যে তথ্যগুলি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তা ইন্টারনেট থেকে পাওয়া, সত্যি হতে পারে আবার কাল্পনিক এমনটা হতে পারে। তো যাই হোক, শুরু করছি আজকের ভৌতিক ঘটনা। এই ঘটনাটি হলো আসাম রাজ্যের গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের। সেখানে তিনটি ঘটনা আপনাদেরকে বলবো, যে ঘটনাগুলি শুনলে আমাদের মনে হতে পারে কাল্পনিক, আবার হয়তো আমরা অনেকে বিশ্বাসও করতে পারি। যাই হোক, প্রথম ঘটনায় আসি। সেখানে সেই গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরনো বিল্ডিং 3 নম্বর ব্লক, একটা লিফট সেখানে গিয়ে থামে। অটোমেটিক রাত 1টা কি 2টোর সময় শুরু হয় এবং 4টের মধ্যে ঘটনাটা ঘটে। গভীর রাতে বলতে গেলে সে লিফট একা শুরু হয় যাওয়ার জন্য এবং একাই থামে গিয়ে 3 নম্বর ব্লকে। কিন্তু লিফটের মধ্যে তেমন কেউ থাকে না। অনেক ডাক্তার জানিয়েছেন যে লিফটের মধ্যে কেউ না থাকলেও লিফটের যে লোড ইন্ডিকেটর থাকে তা কিন্তু শো করে। সেই লিফটের দরজা খোলার পর কেউ যেন স্ট্রেচার বা যেমন ট্রলি গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যাওয়া হয় তেমন বিকট শব্দ শুনতে পাওয়া যায়, কেউ যেন অদৃশ্য হয়ে যায়। অনেকে তেমন অভিজ্ঞতা করেছেন। আমি আবারও বলছি, এই ঘটনাগুলি ইন্টারনেট থেকে পাওয়া এবং এর কতটা সত্যতা আছে তা আমি কিন্তু দেখিনি, শুধুমাত্র ভৌতিক গল্প হিসাবে আপনাদেরকে বলছি। দ্বিতীয় ঘটনা, প্রত্যেক এই মেডিকেল কলেজ ও হাসপাতালের একটা অ্যানাটমি বিভাগ থাকে। এবার সেখানে যে ঘরে ব্যবচ্ছেদ শেখানো হয়, এখানে সেই বাংলায় দেওয়া আছে ব্যবচ্ছেদ শেখানো হয়, গভীর রাতে তালাবন্ধ আছে রুমের, কিন্তু সেই ঘরের ভিতর থেকে ফিসফিস আওয়াজ ভেসে আসে, অনেকে অভিজ্ঞতা করেছে। 3 নম্বর, যারা সেই মেডিকেল কলেজে কাজ করেন সিকিউরিটি গার্ডেরা, তারাও অনেক সময় এমন কিছু অবয়ব দৃশ্য দেখেছেন সেখানে তাদের মনে হয়েছে কেউ যেন অশরীরী কেউ আছে। আবার নার্স যারা সারা রাত ডিউটি করেছেন, ডিউটি করার পর যখন তারা সেই নার্স হোস্টেলে যাচ্ছেন, অনেক সময় তারা মনে করেছেন কেউ যেন পাশ দিয়ে, খুব ঠান্ডা পাশ দিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে, এবং আবারও অনেক সময় অনেকে মনে করেছেন কেউ যেন তাদের নাম ধরে ডাকছে। এই ছিল একটা ঘটনা। এগুলি কতটা সত্যি কতটা মিথ্যা তা আমার জানা নেই। তো যাই হোক, কথাগুলিকে আপনারা গল্প হিসেবে নেবেন। তো আজকের এই ভিডিও শেষ করছি এখানে। দেখা হবে অন্য কাহিনীতে। ধন্যবাদ।